ওরা আমারে বন্ধুর পরিচয় দিছে, কথা কোন ঠিক না? বিবি ডাক দিয়ে কই স্বামী গো এমনি সারা যাইব না, ওরা যেহেতু ঘুমাইছে আপনি কি করবেন? বলে আমিও ঘুমাইতে চাই। বলে না না না, আপনি যদি ঘুমায়া যান ওরা সব মাল নিয়ে চইলা যাবে, কথা কোন ঠিক না? আমরা আজকে যে যে অবস্থায় থাকি না কেন আমার মালিক আমাদেরকে ঠিকই পাহারা দেয়, আমার মালিক তো ঘুমাই না, কথা কোন ঠিক না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কথা কোন ঠিক না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুমাই না রে, আমার সিরাজগঞ্জ সদর দালাবাসীরা আমার মালিকে তাকায়া দেখে এই মৌলবী পাড়ায় অজব হয়, কোন মানুষটা ওয়াজের ময়দানে যায় সময় দেয়, আর কোন মানুষটা রাস্তায় বসে বসে বিড়ি টানে, কোন মানুষটা কোন কাজ করে, কোন মানুষটা ঘুমায়, কোন মানুষটা আমাকে সময় দেয়, এইটা আমার আল্লাহ হিসাব করে। একদল ফেরেশতা আছে যেই ফেরেশতার নাম হচ্ছে মুকাররবুন ফেরেশতা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। তাফসীর কারকরা বলে এই মুকাররবুন ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন কইরা বালাইছে, এই মাহফিল দিয়ে বেষ্টন করিয়া একটা ফেরেশতা আর একটা ফেরেশতার কাঁধে উঠতে যায়। আমরা ছোটবেলায় সাত খেলা দেখতাম, আমরা বানর খেলা দেখতাম, কত খেলাধুলা আসতো হাটে বাজারে, মানুষ চারদিক দিয়ে ভিড় লাগাইতো, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে পারতো না, সন্তান যখন দেখতে পারতো না বাপের কাছে কান্নাকাটি করতো, বাপটা সন্তানকে কাঁধে নিয়ে দেখাইতো, কথা ঠিক আছে নি? এক ফেরেশতা আরেক ফেরেশতার কাঁধে উঠা যায়, এমনি করতে করতে আসমান পর্যন্ত লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইখানে কি হয়? বলে আল্লাহ এইখানে তোমার বান্দারা মধুর আলোচনা শুনতেছে, একটা হুজুর ওয়াজ করে রে আল্লাহ, আর সব মানুষগুলো পাগলের মতো শুনে, ওরা মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতা কয় আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেহেতু বারবার আমি আল্লাহ পবিত্র কয়, এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দার এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই দু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়াল তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার। কষ্ট দিছে চলবনি? এইবার বাদশা কই বিবি রে আমি ঘুমাবো না, এই মুহূর্তে বাইরের গেটে তালা মাইরা দাও। সিকিউরিটিরা ডাকে দিয়া কয় দরজার সামনে তালা মাইরা দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। এই মুহূর্তে চারটে চোরের একটা চোর কেউ বাড়ি করা যাইব না, এদেরকে বন্দি করে রাখবা। আগামী কাল সকালে বেলা সব জনগণের সামনে এই চার অপরাধীকে ফাঁসি দিয়া দেব। এইবার ঘোষণা দিয়া দিছে রে ভাই, সকালে বেলা ফাঁসি হইয়া যাইব। বাদশা ডাক দিয়া কয় এই জগৎবাসীরা রে, এমন চোর তো জীবনে দেখি নাই। আমি বাদশার ঘরের ভিতর চুরি করতে, বাদশার দিকে তাকায়, ওই যে রাতে যেছে রে, ওই একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে তাকায়, একবার বন্ধুদের দিকে তাকায়, আবার সিংহাসনের দিকে। এই বন্ধুরা করতেছে তুই এরকম করিস কে? করিস যে কেন? এটা তোরা বুঝবি না, ঘটনা আছে না নাই? বলে এটা তোরা বুঝবি না। বন্ধু আর আটা কই ফাঁসি দিবেন ঠিক আছে, চোর আর আটা হেটাকেও দেওয়া লাগবে, কথা বুঝতেছেন? আচ্ছা বিচার কি সবাই করতে পারে? মানে সমাজের ভিতরে হিংসার লোক আছে না,
একজন যদি ভালো বিচারক হয় ওর পিছনে কিন্তু আরো দর্শন লেগে যায়, ওর বিচারক নষ্ট করাই লাগবে। যাইব না দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই রুটা যেদিন উড়াল দিয়া যাইব রে আমার মৌলবি বারাবাসীরা, ওই দিন বড় কষ্টের দিন হয়ে যাইব। মালাকুল মউত আজরাইল কোন সময় আসে জানেননি? আমার আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসরা কাররাতাইনি আম করিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসি। সাত আসমান জমিন আল্লাহ সাজাইছে, এমন একটা জায়গায় আছে যেই জায়গাটার ভিতর শুধু একটা গাছ আছে, ওই গাছের নিচে শুধু একটা টেবিল আছে, চেয়ার আছে, ওইখানে কোনো ঘর নাই, ওইখানে কোনো বাড়ি নাই, ওইখানে আর কেউ থাকে না, ওইখানে থাকার মতো জায়গা নাই। ওই গাছটা এত বড় গাছ, ওই গাছের ভিতরে একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। ওই গাছের সাথে আমি সালাউদ্দিনের নাম রয়ে গেছে গো। আমার বাড়িওয়ালা ভাই আমাকে যে ইসমাইল ভাই ফোন করছে, ইসমাইল ভাইয়ের নামে একটা পাতা আছে। আমার মাহফিলের ভিতর যতগুলো মানুষ বসে আছো সবার নামে একটা পাতা আছে না নাই? আমার মা বোনের আলোচনা শুনতেছে, মা বোনদের জন্য পাতা আছে, ভালো করে শুই না নাও। এই দুনিয়ার বুকে আমার কথাগুলো অনেকের কাছে তিতা লাগে, তিতা লাগলে তারপরও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে মানুষ যখন দুনিয়াতে আইছে এই মানুষের কানে একটা আযান দেওয়ার প্রয়োজন আছে না নাই? ডান কানে আযান দেই, বাম কানে ইকামতের দরকার আছে না নাই? আচ্ছা এটা কি এখন চলে? এই আযানটা কাদের জন্য, পুরুষদের না মহিলাদের? কথা কোন? এই তো এই যে শুরু হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ওয়াজ করতে চাইছিলাম না, আপনারা কিন্তু ঢুকেছেন। আপনারা বলেন জীবন কয়বার? জোরে কোন না কে? এই যুবক ভাই আওয়াজ দাও, জীবন কয়বার? মরণ কয়বার? মিছা কথা। আমি যেটা বলছি এটাই সত্য। জীবন বারবার, মরণ একবার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে কয় না, একবারে কথা না না, বিশ্বাস হইতেছে না। আমি দলিল দিয়ে প্রমাণ করে দিয়ে দেবো, জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ। বিশ্বাস হইতেছে না? এখন চল বলি একসাথে বলো, জিবে কয়টা? জোরে কোন? এটাও মিছা কথা। জিবে দুইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আছে। তুমি যে দাওয়াতে যাইয়া যে বাড়িওয়ালা গোস্ত যে দিল, ঠাস করে ধরে যে তুমি টান দিয়ে একটা ছিঁড়ে গোস্তটা ভিতরে ঢুকাই দিলে, গোস্তটা যাইবো কিনা যাবো হে চিন্তা করলে না, ডাইরেক্ট কামড় ঢুকাই দিলা, ভিতরে আর একটা জিহ্বা আল্লাহ তাআলা সেট করে রাখলো, ওরে কাটতে সাইডে ভিতরে ঢুকাই দিবা। সুবহানাল্লাহ বলেন না? লাগছে কে? আরেকটু জোরে কোন? এই যে অনেকে বোঝে না যে আযানটা কিভাবে দেওয়া লাগে। আযানটা মহিলাদের আছে নাকি খালি পুরুষদের? না। এই আমি আজকে বলে দিচ্ছি, যাদের সন্তান হবে ডান কানে আযান বাম কানে ইকামত যদি আপনি দিতে পারেন, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নেন, ওই সন্তানটা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন ও কোনোদিন নাস্তিক হবে না। কথা বুঝতেছেন নি? তারপর প্রথমে আমরা কি ঢুকাই দিছি? আযান। ধরেন কি? যাদের ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয় নাই তারাই পৃথিবীতে আলেম ওলামার বিরোধিতা করে। এই কথা বল না কে? তারাই নবীর বিরোধিতা করে। কথা বল ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না।
তোর মা বাবা সেইদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। বাপ মা মরে গেছে, ওর জানাজা করার ক্ষমতা নাই, মোল্লা ছাড়া আর কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই নিজের বাপ মরে গেছে, নিজের বাপের জানাজায় সবচাইতে বড় সিটার, আন্তর্জাতিক সিটার তার সন্তান দাঁড়ায়। কথা কোন না? বাপের জানাজায় দাঁড়াইছে, জানাজার নিয়ম কানুন কিচ্ছু জানে না, ও মূর্তির মধ্যে। কথা কোন না? মিছা কথা কইতেছি। আবার বাপটাকে মাটি দিছে, মাটি দিয়ে তার 3 দিন পর্যন্ত মোটামুটি পানি পুনি দেয় আর নামাজ পড়ে, আছে না নাই? এই 3 দিন পর্যন্ত নামাজ পড়ে ও বিড়ি খেবে যায়, আর পড়ে না। কথা কোন আছে না নাই? এই 3 দিন নামাজ পড়ে যা মসজিদে যায়, তার সামনের কাতারে দাঁড়ায়। নামাজ পড়তেছে, কি পড়তেছে? ইমাম সাহেব চিনতে পারে কি জীবনে এত নামাজ পড়লাম, এর মধ্যে তো এত কষ্ট করে জীবনে পড়িনি, কি সূরা পড়ে এত কষ্ট হয়? ইমাম সাহেব একদিন 2 দিন পর 3 দিন পর মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কইবার চাই। কই কি? কই আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, আমরা তো জীবনে এত নামাজ পড়ি, কোনদিন এত কষ্ট হয় না, আপনি কি এমন সূরা পড়েন যে এত কষ্ট হয়? তো বলতেছে, হুজুর আমি যে সূরা পড়ি এটা আপনি পারবেন না। কই কি কোন? খালি মুখ নড়াই, আমি কিছুই জানি না। রাগ করতেছেন মনে হয়? এরকম লোক আছেন নাই? যুবক ভাইরা শুনবেন একটু, না রাগ করতেছো? আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মালাকুল মউত আজরাইল ওই আসমানে গাছের নিচে যে চেয়ার আছে রে ভাই, ওই চেয়ারে বইসা রয়, টেবিলের দিকে নজর রয়, আর উপরে যেই গাছটাই আছে গো, শাজারাতুল মুনতায়াকিন নামক ওই গাছটা আছে, ওই গাছের পাতার সাথে সবার নাম লেখা আছে গো। ওই গাছটার পাতা কোন সময় পরে জানেননি? যেই মানুষটা মারা যাইব, মারা যাওয়ার 40 দিন আগে তাফসীর কারকরা উল্লেখ করে, মারা যাওয়ার 40 দিন আগে ওই গাছের পাতা এই টেবিলের উপরে পইরা যায়। এই গাছের পাতার কালার হইল 2টা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? জান্নাতি কালারের পাতা পড়লে কপাল ভালো, আর জাহান্নামী কালারের পাতা যদি পড়ে তাহলে এইবার মালাকুল মউত আজরাইলের মেজাজটা খারাপ হয়ে যায়। বাম হাত দিয়ে পাতাটা এরকম ভাবে চুরমার করে ধইরা রাগান্বিত অবস্থায় এবার রওনা দেয়। আচ্ছা, যে মানুষটা মারা যায়, যে মানুষটা মারা যায়, আমিও তোমাকে অনেক ভালোবাসি, শোনো শোনো, তুমি তো এখন পাইছো রাইস কুকার, ঘরে ঘরে আছে না নাই? কি পাইছো? রাইস কুকার, এলপি গ্যাস, সাপ্লাই গ্যাস, কত রঙ বেরঙের গ্যাস পাইছো। আর এই গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর এদিকে তুমি রাইস কুকারে ভাতটা রান্না করো। এই গ্যাসের চুলা রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা, বোরের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পারে আমার জন্য রান্না করে খাওয়াইছে। এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কত বল না কে? অতএব এমন কথা বলবা না যেই কথায় আমার মা কষ্ট পায়। আমার মা যদি কষ্ট পায়, আমিও কষ্ট পাই। এটাই তো বিচার দরকার ছিল। কথা বল না কে? এই তুমি যতই ফাও করা পেছাল করো, বইয়ের কাছে যা কি তা বুঝি। ভাই রাগ করছেন নাকি? এটা রসিকতা, ভাই রাগ করছেন, রসিকতা করতেছি। কিন্তু অনেকে আছে মানে ওই যে বাদশার কথা বলছে, বাদশার বউ কই কি পৃথিবীর সব স্বামীরা বউয়ের কথাই চলে। আসলে কি চলে? তাই বাদশা কই কি কয় তাই কোন দিন হয়? কয় হ্যাঁ, আপনি প্রমাণ করেন, আপনি একটা অনুষ্ঠান করেন। এবার অনুষ্ঠান দিছে অমুক দিন অনুষ্ঠান, যারা যারা বইয়ের কথা শুনে তাদের একটা লাইন, আর যারা যারা বইয়ের কথা শুনে না তাদের আরেকটা লাইন। 2টা লাইন করছে, একটা লাইনে পুরস্কার দেওয়া হবে, সেই লাইনের লোক বেশি। এবার সকালবেলা লোক এসে সব যারা যারা বইয়ের কথা শোনো তারা এই লাইন, যারা যারা বইয়ের কথা শোনে না তাদের এই লাইন।
এবার সব 1 নাম্বার লাইনে লোক বেড়ে গেছে, যারা যারা বইয়ের কথা শুনে, বুঝতেছেন কি? এবার বাদশার বইয়ের পাওয়ার বাড়ছে না কমছে? কথা কন না কেন? বউটা খালি মুস্কি মুস্কি হাসে, কয় দেখছেন আপনারা কি কইছিলাম? পৃথিবীর সব বউদের কথা শুনে স্বামীরা, আপনি খালি শোনেন না। কয় দাঁড়া, সময় যায় না, আরো লোক আছে, আসুক। সব খালি ওই কাতারেই দাঁড়ায়। লাস্টে একটা মাত্র মানুষ আইছে, আইসা ওই যে 2 নাম্বার কাতারে দাঁড়াইছে। এবার বাদশার পাওয়ার বাড়ছে না কমছে? বাদশা কয় যায় আল্লাহ মানুষ নাম পাইছি, যে একটা তো পাইছি নাকি বল? আর বাদশা কইতেছে দেখ সবাই দাঁড়াইছে ঠিক আছে, তবুও একজন তো আমি পাইছি। বাদশা কইছি ও দাঁড়াইছে কোন দুঃখে, এটাকে ওর জিজ্ঞা। আর বাদশা কইতেছে এই মানে কি লেখা আছে দেখো। কই দেখছি। কই কি লেখা আছে কও। কই যারা যারা বইয়ের কথা শুনে তাদের এই লাইন, যারা যারা বইয়ের কথা শুনে না তাদের এই লাইন। কই তাহলে তুমি ওই লাইনে দাঁড়াইছো কেন? কই দাঁড়াইছে আমার বউ কইছে যে লাইনে ভিড় বেশি ওই লাইনে যাইও না। জ্বালা আছে না? তো যাও, গভীর রাত্র ভাই, এই জন্য একটু রসিকতা করলে মাথার একটু কষ্ট পেতেছে। রাত তো প্রায় 1:30 বাজে ভাই, কি করবো? ওই দেখো উনি আবার গেছে সুমা, সুমা বউ করে সুমা দেওয়ার চিন্তা হবে। জাগা মতো সুমা দেওয়ার, গোয়া জায়গায় সুমা দিলে কাম হবো না। কি ভাই শেষ করবো নি? না ওয়াজ না, ওয়াজ শেষ করবো নাকি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে ওয়াজের মাঝে মাঝে ওয়াজ করলাম, বাপ মাইকে খেদমত করবো। রাজি আছেন সবাই? একসাথে বলেন রাজি আছেন? এই যে সমাজের ভিতরে যে বলছিলাম যে মগারা ভিন্ন হয়ে যায়, আবার দেখবেন বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগে বেশিরভাগ সাংসারিক কাজ দিয়ে। টোটাফাটা আগের মতো কি কাজ আছে? হ্যাঁ এই মা বোনরা আগেকার সময় আমরা দেখছি, মুরব্বীরা সাক্ষী, আগেকার সময় মা বোনরা পেটে বাচ্চা নিয়ে বাড়ির পুরো কাজ করছে। আর আমাদের মগে করি পেটে বাচ্চা আসার আগে কি জানি গরু করে জানি ফালায়, থানে ফালায়, ওখানে থানে ফালান লাগে। কথা কয় না, আছে না নাই? কয় ডাক্তার কইছে কাজ করা যাইব না, আছে না নাই? আপনারা বলবেন জীবনে দেখছেন যে হুজুরের বউ তেল করা নেওয়ার লাগে ঘুরতেছে? কথা কন না কেন? দেখছেন ডাক্তারের বউয়ের সিজার করা লাগতেছে? দেখতে নাই কেন? জানার দরকার আছে। আর আমার মগিগুলি পেটে বাচ্চা আসার আগে দেখি এই টাকা জমাইও, আমার কিন্তু সিংটাইটা বাই করা লাগবে। গ্রামের ভিতর আইটে আইটে দেখো একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয়, কোনো সিজার নাই, আর তোমার একটা বাচ্চা দিলে সিং কেটে বাই করা লাগে। আগেকার সময় চোররা সিং কেটে ঘর থেকে মাল চুরি করছে, এই চোররা সব আন্দোলন করলো, মহিলারা সিং কাটা ধরছে, ওরাই কাটুক, আমরা আর কাটবো না, কারণ খালি ওরা পকেট মারে। এটা তো ভালোর জন্যই বলতেছি। আমার কথা হলো মা, আমার ওয়াজটা তোমরা নেগেটিভ না নিও, তোমরা আগে শোনো, ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ করে কথাগুলো শোনো। আমি বলে দিচ্ছি তোমার সিজার করা লাগবে না। তোমার পেটে বাচ্চা আছে, পেটের বাচ্চা পেটে নিয়ে সংসারের কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওযু বানাইয়া নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে, তোমার সিজার করা লাগবে না। কথা কোন না কেন? আর ও তো তা করে না, ওর পেটে বাচ্চা আছে, কোরআন তেলাওয়াত নাই, কি নামাজ কালাম কিচ্ছু নাই, জিকির আকবার কিচ্ছু নাই, খালি মোবাইল নিয়ে বসে থাকে আর টিভির লাইন নিয়ে বসে থাকে। কথা আছে না নাই? ওই টিভি দেখে আর এদিকে শাশুড়ি ভাত এনে দেয়, মগি বিছনায় বসে বসে খায় আর টিভি দেখে। কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এটা দেখে দেখে পেটের ভিতর থেকে যেটা বাড়ায় ওরাও ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর, টেরা মাসুদ বাড়ায়। কথা কোন না কেন? আছে না নাই? না রাগ করতেছেন আপনারা? আর আমরা ছোটবেলায় দেখছি আগেকার মা বোনেরা রান্না বান্না করছে, এই যে মুরব্বীরা সাক্ষী আছে, 1 পোয়া তেল দিয়ে 8 জন 10 জন ফ্যামিলির সদস্য রান্না মা এই সপ্তাহ থেকে 1 সপ্তাহ মানে এই শুক্রবার থেকে ওই শুক্রবার করছে। কথা বল না কেন?
তাও তেল ফুরে নাই, মাছের তেল দিয়ে মাছ বাঁচছে, হাই রে শ্বাস লাগছে। কথা বল না কে? আরে এখন ডিজিটাল মেয়েরা আসছে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ পাইতে পারে না। তাছাড়া পুরো আলাদা, ঠিকই হয়েছে। কথা বল ঠিক কিনা? আবার হেই তেল 5 লিটারের বোতল আনা লাগে, এ হাফ কেজি তেল আর বাড়ির ভিতর ঢোকে না। 5 লিটারের বোতল এনে দিয়ে 1 সপ্তাহ না চাইতেই বউ স্বামীর রান্নাঘর থেকে ডাক দেয়, এই শুনছনি? কয় কি? কয় তেল কিন্তু নাই। শাশুড়ি তার মরে নাই, এবার শাশুড়ি লাঠিটা পড়ে রান্না করে যা তেলের বোতলটা উঁচা করে দেখে যে এখনো প্রায় হাফ বোতল রয়ে গেছে। শাশুড়ি ডাক দেখো, ও বৌমা তুমি কি বললা তেল নাই? এখনো তো অর্ধেক বোতল রয়ে গেছে। আর বউয়ের মুখে কথা নাই। এবার বউ মৌলভী পাড়ার থেকে সেই দিন বাপের বাড়ি গেছে, উল্লা পাড়া যা কয় কি কয়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো কিপটা মানুষ দেখি নাই। আছে নাই? না রাগ করছেন মনে হয়। বন্ধুরা রে আমার 400 যৌতুক ঘুমাই আছে, ওদেরকে তুইলে নেই, বিচারাকে কইরে নেই। এই 400 কে যখন রাজদরবারে হাজির করানো হয়, বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে এই মুহূর্তে ওদেরকে ফাঁসি দিতে হইব। 100 ডাক দিয়া কয়, বাদশা ফাঁসি দিবেন মাইনা নিলাম, কিন্তু আমরা চোর ছিলাম কয়জন, এখন হইলাম কয়জন? আর একটা কই বাদশা কয়, আর একটা কইতে তুই কয়। এইবার চোর ডাক দিয়া কয়, বাদশা গো আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর সাথে বেঈমানি করতে চাই, এটা তো সম্ভব না, কারণ আমার বন্ধু তো এই মুহূর্তে সিংহাসনে বইছে গো, আমার বন্ধু রইছে সিংহাসনে। বাদশা ডাক দিয়া কয়, কি বলতে চাও ভালো করে বলো। এইবার ওই চোর অন্য বন্ধুকে ডাক দিয়া কয়, বন্ধু রে আমরা রাত্রিতে যারা বন্ধু হয়েছিলাম তার ভিতরে একটা বন্ধু বাদশা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সব বন্ধু মিলিয়া কান্দে আর কয়, বাদশা আমরা কি কেরামতি কম দেখাইছি? আর আমার কথা কই না, মানে এই চোররা বাদশা কইতেছে কেরামতি কি আমরা কম দেখাইছি? কই কিসের কেরামতি? আমি বলছিলাম আমার নাকে এমন গ্রান পাই, ঘরের ভিতর কোন জায়গায় কি সম্পদ আছে আমি খুঁজে পাই জানেন? কয় হ্যাঁ। আর একজন কইতেছে, বাদশা আমি বলছিলাম না যে তালি দিয়ে তালা ভাঙ্গি? কয় দেখছেন না? কয় হ্যাঁ দেখছি। আর একজনকে, বাদশা আমি বলছিলাম না রাইতে জাগ দেখি দিনে তাকসিরি? কয় হ্যাঁ। আমার সবার কেরামতি হইছে, আরে এবার দাড়ির কেরামতি আপনি দেখান। কথা ঠিক আছে নি? আমাদের কেরামতি আপনি দেখছেন, এবার দাড়ির কেরামতি দেখান। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে এইবার বাদশা ডাক দেয়, জগৎবাসীরা এই মুহূর্তে কি বলে শুনছনি? বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসীরা এই মুহূর্তে তারা আমাকে বন্ধুর পরিচয় দেয়। কিসের পরিচয়? জোরে কম। এক বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু রে আমাদের সবার কিরামতি দেখে না, এইবার তোমার দাড়ির কিরামতি দেখাইয়া এইবার জাকি দিয়া আমাদের ফাঁসির কাষ্ট দিকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার। আর আগে বন্ধু ডাক দিয়া কয়, বন্ধু রে ও বন্ধু কথা দিলাম রে বন্ধু, বুঝি নাই বন্ধু ভাইয়া বন্ধুর ক্ষতি করতে চাই, এই মুহূর্তে আমরা বুঝা পালাইছি আজকে যদি তুমি পাশের কাষ্টের দিকে বাঁচাইয়া দিতে পারো বন্ধু, কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। আল্লাহু আকবার। আরে বান্দা যতই গুনাহ করুক না কেন রে ভাই, আল্লাহ কয় যদি কোন বান্দা গুনাহ কইরাই ফেলায়, ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, ওই বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি দিলে তওবা করে যদি মাপ চায়, ওর তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ জায়গায় মাফ করে দেই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কর, পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? যত গুনাহ করেন না কেন আল্লাহ মাফ করার মালিক
মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। তো ভাই এর ভিতরে একটা কথা, যেটা হলো আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আর একটা হলো কার? বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, আজকের ওয়াজ শুনছেন, ভালো লাগছে, তওবা করছেন, আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আরেকজনের সম্পত্তি আদাত কাইটে খাইতেছেন, আরেক ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার ভাতিজার সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, আপনার বোনের সম্পত্তি আপনি ফাঁকি দিয়ে খাইতেছেন, এইটা আল্লাহ কোনোদিন মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? ভাই দেখটা পার হয়ে গেছে আমার ভাই, দাদা ভাই, আমার প্রতিদিন মাহফিল, আর বিশেষ করে রাত 10টার সময় যদি উঠাই দিতেন, আমি যেভাবে চিল্লাচিল্লি করি তাহলে সেভাবে চলতো। মানে আমি এখন চিল্লানি দিতে আমার ভয় লাগতেছে। দেখেন রাত 1:30 প্রতিটা দিন বাবা যে আমার প্রতিদিন প্রোগ্রাম। যুবক ভাইরা কই চলবো নি একটু, এরা ঘুম পারবো না। কতগুলো মানুষ গেটের সামনে দাঁড়ায় রয়েছে, এতগুলো মানুষ দাঁড় করায় রাখে, আর আমি বসে বসে ওয়াজ করবো। আমার এই জিনিসটাই তো খারাপ লাগতেছে ভাই। এটাও ভয় করতেছে, কোন তো একটা লোক যাইতেছে না, এটা কি কথা হইলো? হ্যাঁ তাহলে ভাই ওয়াজ কি আর কি করবো? তাহলে আমার ওই ভাইগুলো সবাই কিন্তু বসার ব্যবস্থা করেছে, ভিতরে আনেন, আমি ওয়াজ করে আজকে তামা তামা করে আলাম। কি কয় দেখি তুইলে নই। হ্যাঁ মিটার ভাই আইসো, আজকে তুইলে নই, ওয়াজ আজকে করমুই, যা আছে কপালে কথা হবো সকালে। না থাক থাক থাক, এমনি এমনি বলে থাক, হ্যাঁ এমনি আমি বসবো তো, মানে জামা খুললাম বুঝো না, থাক এইভাবেই থাক। যাও এই ভাই আপনারা একটু বসার ব্যবস্থা করুন, ওই যে ওখান থেকে দরকার একটা শর্ট দিয়ে দেন, দেন কার্পেট থাকলে। আরে ভাই আপনারা একটু আগে আসেন, আসেন আসেন ভাই, যাদের বাটাম শক্ত আছে একটু আসেন, আসেন আসেন, জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, আপনি আমার জানগো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান, আপনি আমার জানগো নবীজি, আপনি আমার জান, ও গো নবীজি আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ণ, গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচায়া, আপনারি কারণে গো আমার মন করে আনচায়া। মায়া যদি লাগে গো একবার নজর কইরো দয়াল, গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়াত। আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান, গো নবীজি আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার বাদশার সিংহাসনে বইসা ডাক দিয়া কই বন্ধু বইলা পরিচয় দিছাও। এক একজনের এক একটা ক্ষমতা ছিল, কার কি পাওয়ার ছিল আমার দেখাইছাও। তোমাদের সেই অভিজ্ঞতা তোমরা দেখাইছাও। সব চোর মিলা ডাক দিয়া কই বাদশা, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখাইছি, আপনার অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে একটু ফাঁসির কাষ্ট দিকে বাঁচাইয়া দিতে পারবেন নি? বাদশা ডাক দিয়া কই জগৎবাসীরা রে, ফাঁসির দড়ি কইলা পালাও, এই চোরদেরকে আমি আর ফাঁসি দিতে পারলাম না। আল্লাহু আকবার। এক চোর আর এক চোরে ডাক দিয়া কই দেখছনি বাদশার দাড়ির ক্ষমতা দেখছনি? এই মুহূর্তে দাড়িটা বাড়ি মাইরা দিছে, আমাদেরকে বুঝাইয়া দিছে, আমাদেরকে দেখাইয়া দিছে তার দাড়ির কি অভিজ্ঞতা এই মুহূর্তে পাইলাম। যদি যাকে মাইরা দিত ফাঁসি হইয়া যাইত, আর বাড়ি মাইরা দিছে ফাঁসি হয় নাই। কথা কোন ঠিক কিনা? একটা মাত্র কারণ বন্ধু হয়েছিলাম, হাজারো অপরাধ করার পরও বন্ধু আমাদেরকে বিচারের কাঠগড় থেকে বাঁচাইয়া দিছে। আমার মালিক এত ভালোবাসে রে বন্ধু, আমার আল্লাহ এত ভালোবাসে, যদি কোনো বান্দা হাজারো অপরাধ কইরা আমার মালিকরে ডাক দিতে পারে রে বন্ধু, আমার আল্লাহ এদের ডাকে পাওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। বাদশা তো রাত্রিতে ঘুমাই মাঝে মাঝে, কিন্তু আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। কথা কোন ঠিক না? আরে আমার আল্লাহ তো ঘুমাই না, না জানি কোন বান্দা গভীর রাত্রে আমি আল্লাহরে ডাক মাইরা দিব, না জানি কোন বান্দারা কোন বিপদে পড়ে আল্লাহ কয়েকটা ডাক দিব গো। আমার বান্দার ডাক দিতে দেরি হইব, আমি আল্লাহ ওই ডাকে সাড়া দিতে দেরি করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে ভালো করে আলোচনাটা শুনা রে বন্ধু, আমার আল্লাহ কেমনে আমাদেরকে ভালোবাসতে যে এটার প্রমাণ আমি আপনাদের মাঝে দিচ্ছি। কোন ব্যক্তি রাত্রিতে যদি কোনো বিপদে পড়া মালিকরে ডাকে দেয়, আমার মালিক কেমনে সাড়া দেয় জানোনি? আজকে আমি রাত্রিতে বাড়িতে যাব, আপনিও বাড়িতে যাইবেন। এইবার বাড়িতে যায় সবাই একটা আরামে ঘুম দেব। কথা কোন ঠিক কিনা? আরামে ঘুমাইবা, এই চোখের পর্দাটা যাইব পরিরা। আমার আপনার ভিতরে একটা রূহ নামক পাখি আছে না নাই? কথা বল। আরে যদি রাস্তায় অ্যাক্সিডেন্টে যদি কোনো ক্ষতি হয়, হাত ভাঙে গেলে চিকিৎসা করা যায়, পা ভাঙে গেলে চিকিৎসা করা যায়, চোখ নষ্ট হলে চিকিৎসা করা যায়, মাথার সমস্যা হলে চিকিৎসা করা যায়, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করা যায়, কিন্তু ভিতরে একটা রূহ নামক পাখি আছে রে ভাই, এইটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করি নাই। কথা কোন ঠিক কিনা? এটা করছি। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একদিন খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এমন কোন ব্যক্তি আছে হে বলতে পারবো যে আমার জীবনে মরব না? আছে? যে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় টাকাওয়ালা হোক না কেন, মরণ আসবেই। এই আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনেপুর ঠিকানা তোমার, ভাই ওয়াসিনেপুরে শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। সরে সরে কোন কথা ঠিক কিনা? ওয়াসিনেপুর ঠিকানা তোমার, ভাই ওয়াসিনেপুরে শূন্য খাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর,
হঠাৎ করে ওই